আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে দ্য লাইফ অফ এ ফার্মার এই প্যারাগ্রাফটা দিয়েছি। প্যারাগ্রাফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা যারা এখনও এই প্যারাগ্রাফটা কমপ্লিট করো নাই বা শেখো নাই, তোমাদের জন্য আমি এখানে আবারও আলোচনা করব। দ্য লাইফ অফ এ ফার্মার অর্থ হচ্ছে একজন কৃষকের জীবন বা জীবনী। এ ফার্মার ইজ এ পারসন হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং। একজন কৃষক হলো সেই ব্যক্তি যে কৃষিকাজ করে। অ্যান আইডিয়াল ফার্মার ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন আওয়ার সোসাইটি। একজন আদর্শ কৃষক হলো আমাদের সমাজের জন্য বা সমাজে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন। হি লিভস ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বাস করে। হি লিভস এ ভেরি সিম্পল লাইফ। সে খুব একটা সাধারণ জীবনযাপন করে বা সাধারণ জীবনের মধ্যে সে বসবাস করে। হি ওয়ার্কস হার্ড টু আর্ন হিজ লাইভলিহুড। সে তার জীবিকা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক্স হিজ ব্রেকফাস্ট। সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং তার নাস্তা করে বা সকালে নাস্তা খায়। দেন তারপরে হি গোস টু হিজ ফিল্ড। তারপরে সে তার মাঠে যায়। প্লাউস হিজ ল্যান্ড। তার জমি চাষ করে। সোউস দ্য সিডস। বীজ বপন করে। অ্যান্ড উইডস আউট। এবং আগাছা পরিষ্কার করে। হি হ্যাজ বোথ প্লিজার্স অ্যান্ড পেইনস ইন লাইফ। তার জীবনে আনন্দ এবং দুঃখ উভয়টাই আছে। হি গেটস প্লিজার হোয়েন হি গেটস এ গুড হারভেস্ট। সে অনেক খুশি হয় যখন সে ভালো ফসল পায়। সামটাইমস দ্য ক্রপস আর নট গুড। মাঝে মাঝে ফসল ভালো হয় না। হি হ্যাজ টু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। তাকে দিন এনে দিন খেতে হয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ইজ ডেপ্রিভড অফ হিজ বেসিক রাইটস। প্রকৃতপক্ষে সে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বাট কিন্তু হি কন্ট্রিবিউটস এ লট টু দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। কিন্তু সে আমাদের দেশের অর্থনীতিতে একটি বড় অবদান রাখে। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।